লার্ন পাইথন ইন 30 ডেজ কোর্সের এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে আমরা কথা বলবো একটা পাইথন প্রজেক্ট নিয়ে, সেটা হচ্ছে এটিএম সিস্টেম ইউজিং পাইথন ফাংশনস। সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা পাইথনের ফাংশন ইউজ করে একটা এটিএম সিস্টেম ক্রিয়েট করতে পারি। সো চলুন সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। সো প্রথমেই আমি একটা পাইথন ফাইল ক্রিয়েট করে নিলাম ফাংশন নামে, ফাংশন ডট পাই। এখন আমি এখানে একটা কমেন্ট করে দিব আমাদের প্রজেক্টের নামটা। সো এখানে আমি দিয়ে দিচ্ছি এটিএম সিস্টেম ইউজিং পাইথন। এখন আমরা প্রথমেই একটা ফাংশন ডিক্লেয়ার করব। সো ফাংশনের নাম আমি এখানে দিয়ে দিচ্ছি চেক পিন, যেই ফাংশনটার কাজই হবে ইউজারের পিন চেক করা। সো যখন আমরা এটিএম ইউজ করি তখন অবশ্যই আমাদের পিন নাম্বারটা ইনপুট দিতে হয়। সো এখানে আমি বাই ডিফল্ট একটা ইউজার পিন সেট করে দিলাম 1 2 3 4। এখন নেক্সট যেই ফাংশনটা ক্রিয়েট করব সেটা হচ্ছে ব্যালেন্স চেক করার জন্য। সো আমি নাম দিয়ে দিলাম চেক ব্যালেন্স এবং এটার মধ্যে প্যারামিটার হিসেবে ব্যালেন্স পাস করে দিলাম। সো এই ফাংশনটার কাজ কি? এই ফাংশনটার কাজই হবে আমাদের ব্যালেন্সটা প্রিন্ট করা। সো এখানে আমি প্রিন্ট দিয়ে দিচ্ছি ইয়োর ব্যালেন্স ইজ, এবং প্রিন্ট দেওয়ার পরে আসলে এখানে আমাদের কি শো করবে? এখানে আমাদের ব্যালেন্সটা শো করবে। সো আমি এখানে কমা দিয়ে এখানে ব্যালেন্স ভ্যারিয়েবলটা পাস করে দিলাম এবং এই ব্যালেন্স নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে এটার মধ্যে বাই ডিফল্ট আমি 1000 ব্যালেন্স রেখে দিলাম। এখন 3 নাম্বার যে ফাংশনটা ক্রিয়েট করব সেটা হচ্ছে ডিপোজিট করার জন্য। সো আমি এখানে নাম দিয়ে দিলাম ডিপোজিট, এবং এই ফাংশনটার আসলে কাজ কি হবে? এই ফাংশনটার কাজ হবে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আমাদের ব্যালেন্সে অ্যাড করবে। সো সেজন্য আমি প্রথমেই একটা অ্যামাউন্ট নামে ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিলাম, এবং এই ভ্যারিয়েবলের মধ্যে আমি আসলে ইনপুট নিব ইউজারের থেকে যে কত টাকা ইউজার ডিপোজিট করতে চাচ্ছে। সো আমি এখানে দিয়ে দিলাম এন্টার ইয়োর অ্যামাউন্ট। সো এন্টার ইয়োর অ্যামাউন্ট দেওয়ার পরে এই সম্পূর্ণটা আমরা একটা ইন্টিজারের মধ্যে রেখে দিব, যাতে করে এই সংখ্যাটা আসলে নাম্বারে কনভার্ট হয়ে যায়। এরপরে এই অ্যামাউন্টটা কী হবে? ব্যালেন্সের সাথে যোগ হবে। সো ব্যালেন্স ইকুয়ালস টু ব্যালেন্স প্লাস অ্যামাউন্ট। সো এই লাইনটার মাধ্যমে আসলে অ্যামাউন্টটা কী হবে? ব্যালেন্সের সাথে যোগ হবে এবং টোটাল ব্যালেন্স হিসেবে শো করবে। সো এরপরে রিটার্ন করবে হচ্ছে ব্যালেন্স। এখন আমরা উইথড্র করার জন্য আরেকটা ফাংশন ক্রিয়েট করব, এটার নাম দিয়ে দিচ্ছি উইথড্র, এবং এটার মধ্যেও আমরা প্যারামিটার হিসেবে ব্যালেন্স পাস করে দিলাম। সো এই ফাংশনটার কাজও অনেকটা ডিপোজিটের মতনই, শুধুমাত্র ডিপোজিটের ক্ষেত্রে আমরা অ্যামাউন্টটা কত টাকা অ্যামাউন্ট আমরা যোগ করব সেটা জানতে চেয়েছিলাম। এটাতে আমরা অ্যামাউন্ট ইকুয়ালস টু আসলে কত টাকা উইথড্র করতে চাচ্ছে ইউজার সেটা আমরা জানতে চাইবো। সো এখানে আমি দিয়ে দিয়েছি ইন্টার উইথড্র অ্যামাউন্ট। সো এটা ইন্টিজারের মধ্যে গিয়ে ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। এখন কি হবে? এখন আমাদের আগে চেক করতে হবে যে যত টাকা ইউজার উইথড্র করতে চাচ্ছে সেটা আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স আছে কিনা। সো ইফ অ্যামাউন্ট ইজ লেস দেন অর ইকুয়াল টু ব্যালেন্স, অ্যামাউন্ট যদি ব্যালেন্সের সমান হয় অথবা ছোট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যালেন্সটা কি করব? ব্যালেন্স থেকে সেই উইথড্র অ্যামাউন্টটা বাদ দিয়ে দিব। সো ব্যালেন্স ইকুয়ালস টু, সো এখানে ব্যালেন্স মাইনাস অ্যামাউন্ট। সো অ্যামাউন্টটা যদি আমাদের ব্যালেন্সের মধ্যে অ্যাভেলেবল থাকে সেক্ষেত্রে আমরা কী করবো? উইথড্র করে দিব। আর যদি না থাকে মানে এলস, আমরা কি দেখাবো? ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। সো এই ফাংশনটাও আমাদের শেষ। এখন আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। এই ফাংশনটা আসলে কি রিটার্ন করবে? রিটার্ন করবে হচ্ছে ব্যালেন্স। সো এখানে আমি রিটার্ন ব্যালেন্স দিয়ে দিলাম। এখন আমাদের এটিএম এর মেনুটা শো করার জন্য একটা ফাংশন লাগবে। সো আমি এখানে ডেফে আসলে ফাংশনের নামটা দিয়ে দিব এটিএম মেনু, এবং এটার মধ্যে কোনো প্যারামিটার পাস করার দরকার নেই। সো এটিএম মেনুটা আসলে কি প্রিন্ট করবে? সো প্রথমেই যেটা শো করবে সেটা হচ্ছে চেক ব্যালেন্স, মানে 1 নাম্বার সিলেক্ট করে ইউজার ব্যালেন্স চেক করতে পারবে। আমি এটাকে কপি করে নিলাম। সো 2 নাম্বারে সে কী করতে পারবে? ডিপোজিট করতে পারবে। 3 নাম্বারে সে উইথড্র করতে পারবে। সো আমি এখানে লিখে দিব উইথড্র, এবং 4 নাম্বারে সে আসলে কি করতে পারবে? সো 3টা কাজ যখন আমাদের শেষ তখন আমরা 4 নাম্বারে জাস্ট এক্সিট করে দিতে পারবে ইউজার। সো আমাদের এটিএম মেশিনের সব ফাংশনগুলা ক্রিয়েট করা হয়ে গেছে। সো এখন এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে যাতে করে এই ফাংশনগুলা ঠিকঠাক কাজ করে এবং ফাংশনগুলা আমরা যেভাবে চাচ্ছি সেভাবে রান করে। সো প্রথমে ইউজার যখন এটিএম ইউজ করতে যায় তখন তার ইউজার পিনটা দিতে হয়। সো আমরা এখানে ইউজার পিন নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, এবং এখানে ইউজারের থেকে ইনপুট নিব এন্টার ইয়োর পিন। সো ইউজারের থেকে যেই পিনটা নিব এটা আমরা ব্যাকএন্ডে যেই পিনটা সেট করা আছে সেটার সাথে কম্পেয়ার করব যে সেটা আসলে ঠিক আছে কিনা। সো এখানে এই জিনিসটা আমরা ইন্টিজারের মধ্যে দিয়ে দিব যাতে করে এই পিনটা আসলে স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট হয়ে যায়। সো এখন আমরা পিনটা চেক করব যে ঠিক আছে কিনা। সো ইফ চেক পিন নামে যেই আমরা ফাংশনটা ক্রিয়েট করেছিলাম সেটার মধ্যে জাস্ট ইউজার পিনটা পাস করে দিলাম, এবং যদি ইউজার পিনটা ঠিকঠাক হয় সো এখানে আমি একটা ওয়াইল লুপ ইউজ করব। সো আমি এখানে দিচ্ছি ওয়াইল ট্রু। যদি ট্রু হয়, পিন যদি সঠিক হয়, তাহলে এটিএম মেনু শো করবে। সো এখানে এটিএম মেনুতে তখন ইউজার চেক ব্যালেন্স, ডিপোজিট, উইথড্র, এক্সিট যেটা ইচ্ছা সে এখান থেকে সেটাই করতে পারবে।
আবার যদি ভুল হয় মানে যদি ট্রু না হয় তাহলে কি হবে। সো এখানে আমরা চয়েস দিয়ে দিচ্ছি। এখানে আমাদের আসলে এটিএম মেনু যখন শো করবে তখন আমরা ইউজার কি করতে যাচ্ছে সেটাও এখান থেকে ইনপুট নিয়ে নিব আগে। সো এখানে চেক ব্যালেন্স আছে, ডিপোজিট আছে, উইথড্র আছে, এক্সিট আছে। সো এখান থেকে একটা অপশন চুজ করতে বলবো ইউজারকে। সো ইফ চয়েস ডাবল ইকুয়ালস টু 1, যদি এক নাম্বার চয়েসটা সে সিলেক্ট করে মানে চেক ব্যালেন্সটা যদি সে সিলেক্ট করে তাহলে কি করবে, চেক ব্যালেন্স যেই ফাংশনটা আছে সেইটা কল হবে। সো এখানে চয়েস ইকুয়ালস টু 1 যদি হয় তাহলে এখানে আসলে চেক ব্যালেন্স ফাংশনটা প্রিন্ট করবে এবং এইটার মধ্যে আমরা আসলে ব্যালেন্সটাকে পাস করে দিব, যেটার ভ্যালু আমরা 1000 সেট করে রেখেছি। নেক্সট যদি চয়েস ইকুয়ালস টু 2 হয় তখন কি হবে। সো চয়েস যখন 2 হবে তখন 2 নম্বরে আসলে কি কাজটা করছে ইউজার, 2 নম্বরে ইউজার আসলে অ্যামাউন্টটা ডিপোজিট করছে। সো এখানে তাহলে কি হবে, ডিপোজিট ফাংশনটা কল হবে এবং ডিপোজিটের মধ্যেও আমরা প্যারামিটার হিসেবে ব্যালেন্স পাস করে দিলাম। এখন এখানে 2 নম্বরে ডিপোজিট দেখতে পাচ্ছেন। সো 3 নম্বরে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে উইথড্রোর জন্য। সো এল ইফ এখানে চয়েস ডাবল ইকুয়ালস টু যদি 3 হয় মানে ইউজার যদি 3 নাম্বার অপশনটা সিলেক্ট করে তাহলে কি হবে, তাহলে আমাদের ব্যালেন্স ইকুয়ালস টু এখানে কোন ফাংশনটা কল হবে, এখানে উইথড্রো ফাংশনটা কল হবে। সো উইথড্রো এবং এটার মধ্যে আমরা আসলে কি করব, ব্যালেন্স প্যারামিটারটা পাস করে দিব যাতে ব্যালেন্সটা উইথড্রোর মধ্যে চলে যায় এবং সেটা থেকে সকল কাজ আউটপুট আমাদের এটিএম ফাংশন আমাদের দিয়ে দেয়। সো এখন 3টা চয়েসের জন্য আমাদের লজিক বিল্ড করা শেষ। এখন সব শেষে যেই আসলে চয়েসটা আছে সেটা হচ্ছে এক্সিটের জন্য। সো চয়েস ইকুয়ালস টু যদি 4 হয় তাহলে কি করবে, তাহলে জাস্ট এখান থেকে এই লুপটা ব্রেক হয়ে যাবে। সো ব্রেক করার জন্য আমরা কি ইউজ করতে পারি, প্রথমেই আমরা একটা আউটপুট দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে থ্যাংক ইউ, এবং থ্যাংক ইউ দেওয়ার পরে জাস্ট ব্রেক ফাংশনটা ইউজ করতে পারি। সো এখানে দিয়ে দিচ্ছি ব্রেক, এখন লুপটা ব্রেক হয়ে যাবে এবং সবশেষে ইউজার যদি এমন কোনো অপশন সিলেক্ট করে যেটা 4টার মধ্যে নেই তাহলে আসলে কি করবে, তাহলে একটা আউটপুট শো করবে যে ইনভ্যালিড চয়েস বা এরকম কিছু একটা। সো আমি এখানে প্রিন্টের মধ্যে আসলে লিখে দিচ্ছি ইনভ্যালিড। সো ইনভ্যালিড লিখে দিলেই আমাদের আসলে এটার কাজ শেষ। সো আমি এখানে চয়েসটাও অ্যাড করে দিলাম ইনভ্যালিড চয়েস। সো আমাদের কাজ মোটামুটি শেষ, কিন্তু আমাদের প্রথম ইফের জন্য মানে লুপের বাইরের যে ইফটা ছিল সেটার জন্য একটা এলস ইউজ করতে হবে। সো এখানে আমরা দিয়ে দিচ্ছি এলস, এবং এলসের মধ্যে আসলে আমরা কি রাখবো, এই এলসের মধ্যে আমাদের আসলে পিনটা যদি ইনকারেক্ট হয় তাহলে কি আউটপুট দিবে সেটা রাখতে হবে। সো এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার ইউর পিন। সো আমি যদি একটা রং পিন দিয়ে দিই, ধরেন 2 3, এবং এরপরে যদি এন্টার দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে রং পিন, বিকজ আমাদের এখানে পিনটা ছিল আসলে 1 2 3 4। সো আবার প্রোগ্রামটা রান করে এখন যদি আমি 1 2 3 4ই দিয়ে দিই, সো আমি এখানে লিখে দিচ্ছি 1 2 3 4 এবং যদি এন্টার দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এটিএমের মেনুটা শো করছে। এখন এখান থেকে আমরা প্রথমে কি করতে পারি, প্রথমে চেক ব্যালেন্স মানে আমাদের ব্যালেন্সটা চেক করতে পারি। সো 1 অপশন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ব্যালেন্স ইজ 1000। এখন আমরা নেক্সট যেই 2 নাম্বার অপশনটা ডিপোজিট সেটা সিলেক্ট করি এবং এখানে আমাদের এখন জানতে চাইবে যে কত টাকা আসলে ডিপোজিট করতে চাচ্ছি, এন্টার ইউর অ্যামাউন্ট। সো 2000 দেওয়ার পরে আমাদের এখানে ডিপোজিটটা হয়ে গেছে। সো এখন যদি আমরা ব্যালেন্স চেক করি এবং এন্টার দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ব্যালেন্স ইজ 3000, কারণ আমাদের 1000 টাকা ব্যালেন্সের ছিল এবং 2000 টাকা আমরা এখন ডিপোজিট করেছি। সো সেক্ষেত্রে এখানে 3000 দেখাচ্ছে। এখন যদি আমরা এখান থেকে উইথড্র করতে চাই তাহলে জাস্ট 3 নাম্বার অপশনটা সিলেক্ট করব এবং কত টাকা উইথড্র করতে চাচ্ছি সেটা এখানে লিখে দিব। সো আমি এখানে দিয়ে দিচ্ছি 1500। এখন যদি ব্যালেন্সটা চেক করি তাহলে এখানে আউটপুট দেওয়ার কথা 1500 এবং সেটাই দেখাচ্ছে। সো আমাদের প্রোগ্রামটা রেডি। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যেখানে আমরা পাইথন রিয়েল লাইফ প্রজেক্ট নিয়ে কাজ করব। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।